একটা জিনিস লক্ষ্য করে দেখবে, যে মানুষটা সত্যিই ভালো সে কখনো নিজের ভালো মানসিকতা প্রমাণ করার জন্য ব্যস্ত থাকে না। আমাদের সোসাইটিতে মেনলি দু ধরনের মানুষ দেখা যায়। কিছু মানুষ সত্যিই ভালো, তারা অন্যের কষ্ট দুঃখ বুঝে নিজে থেকেই পাশে এসে দাঁড়াতে চায়। হেল্প বা সাপোর্ট করার পর তারা কখনো 100 জন মানুষের কাছে গিয়ে বলে বেড়ায় না যে আমি ওর জন্য এটা করেছি, আমি ওর জন্য ওটা করেছি, আজকে এই পজিশনে আসার জন্য আমার সাহায্যের অবদান অনেকটা, এক্সেট্রা এক্সেট্রা। কারণ তাদের কাছে ভ্যালিডেশনের চেয়ে হিউম্যানিটি অনেক বেশি ইম্পর্ট্যান্ট। তারা জানে মানুষের প্রতি তাদের ব্যবহার আর কাজই বলে দেবে তারা কেমন মানুষ। আবার এমনও কিছু মানুষ আছে যারা সাহায্য করার চেয়ে সাহায্যটা মানুষকে দেখাতে বেশি ভালোবাসে। তারা পাশে দাঁড়ায় ঠিকই, কিন্তু ডিপ ডাউন তাদের মেইন ফোকাস থাকে মানুষের ভ্যালিডেশন পাওয়া। কাজ শেষ হওয়ার পর সেই গল্পটাই যেন তারা বারবার সবাইকে জানাতেই ব্যস্ত থাকে যে তারা কতটা হেল্পফুল। ওই কথায় আছে না, নিজের ঢাক নিজে পেটানো। তাদের কাছে মানুষের অ্যাপ্রিসিয়েশন অ্যান্ড ভ্যালিডেশন পাওয়াটাই মূল উদ্দেশ্য। ইনফ্যাক্ট তাদের কাছে হেল্প করার চেয়ে নিজেকে ভালো প্রমাণ করাটাই সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট। তাই আমি মনে করি ভালো মানুষ সাজার থেকে ভালো মানুষ হওয়াটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। লেটস বি আ গুড হিউম্যান বিং। যাই হোক, এবার আসি আমার রান্নাতে। আজ বানিয়েছিলাম পটল চিংড়ি। নামটা খুব চেনা চেনা, তাই না? আমি জানি তো সবার সবসময় একই রকম চিংড়ি ভাপা বা মালাইকারি খেতে তো একদমই ইচ্ছে করে না। তাই ভাবলাম এই পুরোনো দিনের রান্নাটাই বাড়িতে একবার ট্রাই করে দেখি তো। সাথে তোমাদের সাথে তো শেয়ারই করলাম। জানো তো, রান্নাটা এক্কেবারে আমি অনুষ্ঠান বাড়ি স্টাইলে বানিয়েছিলাম। এই রান্নাটা বাঙালিদের খুবই একটা জনপ্রিয় রান্না। এই রান্নাটার নাম শুনলে অনেকেরই মনে পড়ে যাবে অনুষ্ঠান বাড়ির কথা, সেটা বিয়েবাড়ি হোক বা অন্য কোনো বিশেষ অনুষ্ঠান। বাঙালি অনুষ্ঠান বাড়ির মেনুতে চিংড়ি দিয়ে এই রেসিপিটা থাকবে না, এটা হতেই পারে না। সবচেয়ে ভালো ব্যাপার কি জানো, এই রান্নাটা করতে খুব একটা বেশি ইনগ্রিডিয়েন্টসের দরকার পড়ে না। ঘরে যা সাধারণ মশলাপাতি বা উপকরণ আছে সেগুলো দিয়েই খুব সহজে বানিয়ে ফেলা যায়। সত্যি বলতে খেতে অসাধারণ হয়েছিল, একেবারে অনুষ্ঠান বাড়ির মতো। তোমরা চাইলে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারো। কথা দিচ্ছি একদম নিরাশ হবে না, বরং খেয়ে আমাকে একটা ছোট্ট করে থ্যাংক ইউ জানাতে ইচ্ছে করবে। তোমাদের মধ্যে কারা আছো যারা পটল চিংড়ি বানিয়ে বাড়িতে খেয়েছো? আর পটল চিংড়ি কাদেরই বা সবথেকে বেশি ভালো লাগে? তোমরা কমেন্ট করে একবার জানিও তো। আর সবশেষে বলে রাখি, রান্নাটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানিও। যদি কোনো সময় ইচ্ছে করে বাড়িতে ট্রাই করতে, তাহলেও কিন্তু বাড়িতে ট্রাই করার পর আমার কমেন্ট বক্সে এসে কিন্তু একবার বলো। আজ এতটুকুই, টাটা।